টি-টোয়েন্টিতে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে ভালো বোলারকে পরিসংখ্যান বলছে রিশাদ হোসেন। রিশাদ হোসেন কেন 2024 সালে যদি টি-টোয়েন্টিতে আপনি সেরা 10 উইকেট গেটার দেখেন, সেখানে বাংলাদেশের একজন মাত্র বোলার আছেন, সেটা রিশাদ হোসেন। যদি সেখানটাতে তালিকা আরেকটু ছোট করেন, স্পিনারদের মধ্যে দেখেন সেরা 5 জনের মধ্যে একজন, সেটা বাংলাদেশের একমাত্র স্পিনার রিশাদ হোসেন। যদি লেগ স্পিনারদের মধ্যে দেখেন তাহলে সেরা 3-এ রিশাদ হোসেন। বিশ্বব্যাপী যে বোলাররা বোলিং করে থাকেন সেইখানে সবার মধ্যে সেরা রিশাদ হোসেন আছেন বাংলাদেশের একমাত্র বোলার হিসেবে, কিন্তু সেই রিশাদ বাংলাদেশের বিপিএল এ দল পাচ্ছেন না, দলে একাদশে জায়গা পাচ্ছেন না। এটা আসলে খুবই প্যাথেটিক, অসম্মানের এবং একই সাথে একজন সেরা বোলারকে উপরের দিকে উঠতে না দেওয়ার প্রয়াস আমার মতে। কেন দলে পাচ্ছেন না? ফরচুন বরিশালে এবার রিশাদ হোসেন আছেন। তিনি এই সময়টাতে বিগ ব্যাশে খেলার কথা ছিল, কিন্তু ফরচুন বরিশাল তাকে সহযোগিতা না করায় বা তিনিও ফরচুন বরিশালের সাথে সেই কম্প্যাক্টে যাওয়ার কারণে তিনি বিগ ব্যাশে খেলতে যাননি বা বিগ ব্যাশে খেলতে যেতে পারেননি। তিনি সেই সুযোগটা হারিয়েছেন এবং সেই সুযোগটা হারিয়ে তিনি বিপিএল এর জন্য নিজেকে প্রস্তুত করেছেন, কিন্তু সেই বিপিএল এ তিনি একাদশের জায়গা পাচ্ছেন না। ফরচুন বরিশালের যিনি হেড কোচ, তিনি বলেছেন যে টিম কম্বিনেশনের জন্য রিশাদকে আসলে দলে নেওয়া হচ্ছে না। যে রিশাদ টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন, ডে নাইট ম্যাচে সব জায়গায় তিনি নিজের ছড়ি ঘুরিয়েছেন, সেই রিশাদকে টিম কম্বিনেশনের দোহাই দিয়ে দলে নেওয়া হচ্ছে না এবং তাকে আরেকটা কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে নাইট ম্যাচে রিশাদকে বিবেচনা রাখা হচ্ছে না। কিন্তু এই রিশাদ কিন্তু ওয়ার্ল্ড কাপে নাইট ম্যাচেও বেশ ভালো বল করেছেন এবং দলের জন্য কিন্তু বেশ ভালো অবদান রেখেছেন। এমন একজন বোলারকে আপনার পুরো বছরের 2024 সালের সেরা স্পিনারকে আপনি যখন স্কোয়াডে রাখছেন না, তখন সেটা দৃষ্টিকটু, অপমানজনক। যেটা আগেও বললাম, একজন স্পিনারকে বা বাংলাদেশে তো লেগ স্পিনারদের ঘাটতিটা বেশি, লেগ স্পিনারদেরকে খুব বেশি সুযোগ দেওয়া হয় না এবং যখন একজন নিজেকে প্রমাণ করেছেন, সেই প্রমাণিত বোলার যখন আহ, সুযোগ পাচ্ছেন একাদশে, তার পরবর্তীতে যারা লেগ স্পিনার হিসেবে উঠে আসতে চাইবেন তারা কি দেখে উঠে আসবেন? তারা তো সেখানেই তাদের আগ্রহটা হারিয়ে ফেলবেন যে একজন এত ভালো করার পরও দলে সুযোগ পাচ্ছে না, একাদশে সুযোগ পাচ্ছে না। হ্যাঁ, ঋষাদ হোসেন হয়তো বা এক ম্যাচ খারাপ করতে পারেন, 2 ম্যাচ খারাপ করতে পারেন, তারপরেও তিনি তো পুরো বছরটা জুড়ে নিজেকে প্রমাণ করেছেন। বাংলাদেশের লেগ স্পিনার, একমাত্র লেগ স্পিনার যিনি বা সেরা 10 উইকেট টেকারের মধ্যে আছেন 2024 সালে, সেই বোলারকে আপনি সুযোগ দিচ্ছেন না। এটা খুবই আহামুখি ছাড়া কিছুই নয় এবং ফরচুন বরিশাল টিম ম্যানেজমেন্ট এর দায় কোনোভাবেই এড়াতে পারে না। আশা করি পরের ম্যাচেই রিশাদ হোসেন একাদশে ফিরবেন এবং যারা লেগ স্পিনার আছেন রিশাদকে দেখে আগ্রহী হচ্ছেন সামনে খেলার জন্য, তারা আবারও একটু স্বস্তি ফিরে পাবেন। বাংলাদেশের ক্রিকেটের অনেক লেগ স্পিনার উঠে আসবে রিশাদদের মতো, রিশাদকে ফলো করে, রিশাদদের হাত ধরে। এমনটাই কামনা থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের আশপাশে যারা আছে তাদেরকে ভালো রাখার চেষ্টা করবেন, নিশ্চয়ই কারো ক্ষতির কারণ হয়ে দাঁড়াবেন না। আল্লাহ হাফিজ।